আমরা মুক্তিযুদ্ধ এবং জুলাই দুইটাকে ধারণ করতে চাই, একাডেমিক্যালি ধারণ করতে চাই, চর্চা করতে চাই এবং মুজিব কর্নার মাস্ট বি রিপ্লেসড। আয়নাঘরকে যারা কথিত বলে সেই পত্রিকাটা কেনেন, এখানে কেউ আছেন? আপনারা এই পত্রিকাটা কিনবেন না, আপনার কোনো আত্মীয় স্বজনের বাসায় অফিসে এই পত্রিকাটা রাখতে দিবেন না, তাদের সার্কুলেশন কমান, তাদের ওয়েবসাইটে যাবেন না। আপনাদের কাছে দুইটা দাবি আছে আমার, আপনাদের কাছে যারা আমাকে শুনছেন। দাবি নাম্বার 1, আমাদের দেশে অনেকগুলো সুদৃশ্য জুলাই কর্নার ছিল। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, সম্ভবত 6500 প্রাইমারি স্কুলে সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং উপজেলা পরিষদের লাইব্রেরিতে এই মুজিব কর্নারগুলোকে আমরা জুলাই বিপ্লবের পরে কি করলাম, হেডিংগুলো খুলে ফেলে দিয়েছি। কিন্তু মুজিব কর্নারটা এখনো আছে না? এটা আমরা সরকারকে বলতে চাই যে কেউ আবার গিয়ে ভাঙচুর করে সরাই দিয়ে না, এভাবে সিস্টেম চেঞ্জ হয় না ভাই। আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এই জায়গাটায় আমরা একটা মুক্তিযুদ্ধ এবং জুলাই কর্নার করতে চাই। এই জায়গায় কি কি বই আছে দেখে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। বঙ্গবন্ধুর প্রিয় রান্না লিখেছে কে? কাফের দোষী। দেখেন, চাটারও তো একটা লিমিট থাকে। আর দ্বিতীয় যেটা চাই, এটার জন্য আমরা দাবি তুলবো। আমি পার্সোনালি শেষ 4 দিন অধিবেশনের 11 থেকে 15 তারিখ হাত ওঠাতে আমার হাত ব্যথা হয়ে গেছে। সর্বশেষ বুধবারে চেষ্টা করেছি প্রধানমন্ত্রীকে বলার, কিন্তু আমি সুযোগ পাই নাই। ইনশাআল্লাহ চেষ্টা করব একটা বিল নিয়ে আসার বা কোনোভাবে একটা প্রস্তাবনা আনার, আর আপনারা আপনাদের জায়গা থেকে সমর্থন দিবেন। আমরা মুক্তিযুদ্ধ এবং জুলাই দুইটাকে ধারণ করতে চাই, একাডেমিক্যালি ধারণ করতে চাই, চর্চা করতে চাই এবং মুজিব কর্নার মাস্ট বি রিপ্লেসড। দাবি নাম্বার 2, আয়নাঘরকে যারা কথিত বলে সেই পত্রিকাটা কেনেন, এখানে কেউ আছেন? আমরা একটা বোকামি করি, আমাদের যখন যার উপর রাগ হয় গিয়ে হামলায় পড়ি, তার অফিসটা ভাঙি। লাভ হয় কোনো কিছু? সে ওই ভাঙা অফিস দেখায়, ওই যে ঘা দেখায় ফকির যেরকম টাকা তুলে, সে এই ভাঙা অফিস দেখায় আরো একটু মানুষের কাছে যায়। আপনারা এই পত্রিকাটা কিনবেন না, আপনার কোনো আত্মীয় স্বজনের বাসায় অফিসে এই পত্রিকাটা রাখতে দিবেন না, তাদের সার্কুলেশন কমান, তাদের ওয়েবসাইটে যাবেন না। বিকল্প তৈরি হবে এভাবেই। আমরা বলেছিলাম না, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। প্রথম আলোর কি বিকল্প নাই? তাহলে এই পত্রিকাটা এই দেশে এই কথা লেখার সাহস পায় কিভাবে? পরে এডিট করেছে, তার মানে কি দেখেন, কোনো নৈতিক অবস্থা নাই। তাদেরকে আমার আপনার ধরতে পারা উচিত। সুতরাং এখানে যারা আছেন, আমি পার্সোনালি আপনাদেরকে এই দুইটা অনুরোধ করব।